ইরানে হামলা জোরদারের নির্দেশ ইসরায়েলের, পাল্টা হুঁশিয়ারি তেহরানে, শিগগিরই অভিযানের সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে বললেন মির্জা ফখরুল, ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান। নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় অনেকেই অসন্তুষ্ট, মন্তব্য ফারুকের। কারো সঙ্গে জামাতে দূরত্ব নেই বললেন ডাক্তার তাহের। এবং 4 বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি ঢল ও টানা বর্ষণে ফেনীর মুহুরী নদীর বাঁধে ভাঙন, প্লাবিত নিম্নাঞ্চল। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। এবার দেশের খবর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সবার সামনে একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের। সকলের দায়িত্ব এখন এই দেশটিকে দলমত নির্বিশেষে একত্রে নতুনভাবে গড়ে তোলা। বিকেলে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, তিনি খেলাধুলার মধ্যে রাজনীতি আনার পক্ষে নন। তিনি আরও মনে করেন, ক্রীড়াঙ্গন সবসময় রাজনীতি মুক্ত হওয়া উচিত। যারা যোগ্য তারাই খেলবেন। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেশটা আমার, এটা অন্য কারো নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে ঠিক যেভাবে গড়ে তোলবার জন্য নিজেরা একটা শপথ নিয়েছি, ঠিক তেমনি ভাবে ক্রিকেটকে গড়ে তোলার জন্য যেন আমরা সবাই শপথ গ্রহণ করি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, লন্ডনে তারেক রহমান, ডক্টর ইউনূসের মধ্যে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আসায় অনেকে অসন্তুষ্ট। বিকেলে নোয়াখালীর সেনবাগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। নেতাকর্মীদের ভোটের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চান না। তিনি বিগত দিনে যেভাবে নির্বাচন হয়েছে সেখান থেকে বের হয়ে আগামী দিনে জনগণ যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই অধিকার নিশ্চিত করতে চান। সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান লিটনের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারি, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল্লাহ বিএসসি সহ অনেকে। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ডিসেম্বরে স্থানীয় নির্বাচন হতে পারে। এরপরে যে কয়েক মাস থাকবে সে সময় জাতীয় নির্বাচন হতে পারে। আজ দেবিদ্বার উপজেলা পরিষদের হলরুমে জামাত ইসলামে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব নিয়ে এক প্রশ্নে উত্তরে তিনি বলেন, তারা তাদের দলীয় স্ট্যান্ডে কথা বলেছেন, আমরা আমাদের দলীয় স্ট্যান্ডে কথা বলেছি। বিএনপি সহ সকল দলের সঙ্গে জামাতের সম্পর্ক সুসম্পর্ক রয়েছে। আর এরপরে যে কয় মাস থাকে জাতীয় নির্বাচন। বিএনপির সাথে পারছে না, তারা তাদের দলীয় স্ট্যান্ডে কথা বলছে, আমরা আমাদের দলীয় স্ট্যান্ডে কথা বলছি। সুতরাং বিএনপির সাথে এবং সকল দলের সাথে আমাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সারা দেশের কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। একজন সদস্য জীবনে সর্বোচ্চ 2 বার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন এবং সর্বোচ্চ 2 বার সভাপতি পদে দায়িত্ব পালন করতে পারবেন। আজ জাতীয় নাগরিক পার্টির ষষ্ঠ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। দলের যুগ্ম সদস্য সচিব সালেহ আহমেদ শিফাতের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, দলীয় সাধারণ সভায় এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন দেয়া হয়। সভায় গঠনতন্ত্র বিষয়ক 8টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া 22 জুন ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তাল রয়েছে, তাই 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের 4 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস দেয়া সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বড়ইয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। মুহূর্তেই পানি ঢুকে যায় উত্তর বড়ইয়া গ্রামের বিভিন্ন বাড়িঘরে। এতে চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। রান্নাবান্না বন্ধ রয়েছে, যাতে বাঁধ ভেঙে এমন দুর্ভোগের মুখে পড়েছে এলাকাবাসী। দক্ষিণ বড়ইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর, বশিকপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফুলগাজী বাজারে পানি ওঠায় সেখানের দোকানপাটের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরশুরাম উপজেলায়ও নদীর পাড় দিয়ে পানি ঢুকে লোকালয়ে প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাঁধের বেশ কয়েকটি স্থান এখনও ঝুঁকিতে রয়েছে। একটি স্থানে বাঁধ ভেঙেছে। রাজধানীর শাহালী থানার চিড়িয়াখানা রোড থেকে কুমির শাহ মাজার পর্যন্ত সড়ক দখল মুক্ত করে সড়কটি প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কামাল হাউজিং, গ্রিন সিটি ও কুমির শাহ মাজারে এলাকায় ভুক্তভোগী সাধারণ জনগণ এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় বক্তারা এই এলাকার প্রায় 10,000 মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে স্থানীয়দের দাবি 20,000 ফিট রাস্তা বিসিআইসি থেকে দখলমুক্ত করে সিটি কর্পোরেশনের আওতায় এনে রাস্তাটি 70 ফিট প্রশস্ত করা। ভুক্তভোগীরা আরও বলেন, রাস্তার দুই পাশে অবৈধ দোকানপাট ও রিকশা ভ্যান রাখায় ছোট বড় যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছে। সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জোর দাবিও জানান তারা। রাজধানীর বাজারে ফের বাড়তে শুরু করেছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত 2 থেকে 9 টাকা। বড় মৌসুমের ধান বাজারে উঠতে শুরু করায় ঈদের আগে স্বস্তি ফিরেছে চালের বাজারে। তবে চলতি সপ্তাহে এসে হঠাৎ করেই অস্থির হতে শুরু করেছে চালের বাজার। গত এক সপ্তাহে চিকন চালের দাম কেজি প্রতি 4 থেকে 9 টাকা বেড়েছে, আর মোটা ও মাঝারি চালের কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। বিক্রেতারা বলছেন, ধানের দাম বাড়তি হওয়ার কারণে বেড়ে গেছে চালের দাম। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিং জোরদার ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর উদ্যোগের জানিয়েছেন ভোক্তারা। নামগুলো জানিয়ে দেব আরও একবার। ইরানে হামলা জোরদারের নির্দেশ ইসরায়েলের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। শিগগিরই অভিযানের সিদ্ধান্ত নেবে ট্রাম্প। অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে বললেন মির্জা ফখরুল। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার অনেকেই অসন্তুষ্ট। মন্তব্য ফারুকের, কারো সঙ্গে জামাতের দূরত্ব নেই বললেন ডাক্তার তাহের। এবং 4 বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে ফেনীর মুহুরী নদীতে বাঁধে ভাঙন, প্লাবিত নিম্নাঞ্চল। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ।